কিয়ামত দিবসে ময়দানে হাসরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এক ধরনের ঘোষণাকারী ঘোষণা করবে, ওহে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের হক বুঝে নিয়ে যাও। তখন সর্বপ্রথম স্ত্রী দৌড় শুরু করবে, তারপরে তার ছেলে মেয়ে, তার ভাই বোন এবং অধীনস্থরা দৌড় শুরু করবে এবং ময়দানে হাসরে হাজির হয়ে তার স্বামীর বিরুদ্ধে এবং ছেলেরা তার পিতার বিরুদ্ধে, ছোট ভাই বোন তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলবে, এই আমার রব, এই আমার স্বামী, এই আমার পিতা, এই আমার ভাই আমাদের হক নষ্ট করেছিল, আমাদের দ্বীনি ইলমে মূর্খ রেখেছিল, আল্লাহ একে বিচার করেন। তখন বিচার করবে, হক কেমন করে দেবে? তখন ওই ব্যক্তি বলে, এ আমার রব, আমার তো এখন তো দুনিয়া নাই, এখন তো হাসর ময়দান, আমার কাছে তো কিছু নাই, আমি কি দিয়ে পরিশোধ করব? তখন আল্লাহর হুকুমে তার যে আমল, তার যে সৎকর্ম সেখান থেকে দিতে থাকবে, দিতে দিতে তার সব কিছু শেষ হয়ে যাবে। তখন সে কান্না করে বলবে, হে আমার রব, আমার তো আর দিবার কিছু নাই, অথচ আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন আমার কাছে এখনো পাবে, আমি ঋণী আছি। আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা, এই পিতাকে, এই বড় ভাইকে, এই স্বামীকে মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পক্ষান্তরে ময়দানে হাসরে পুলসিরাতের ময়দানে, পুলসিরাতের সময়ে যখন উপস্থিত হবে, তখন এক ঘোষণা করে বলবে, কে আসো ওয়ারাসাতুল আম্বিয়া, ফেকাত আসো, তত্ত্ববিদ, হাক্কানি আলেম, তোমরা এসে যাও। সারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ কিতাব আছে, বুস্তানুল ওয়াইজিন, ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহির 800 বছর আগের কিতাবের মধ্যেই হাদিস খানে এসেছে। ঘোষণাকারী বলবে, আল্লাহ রসুলের ওয়ারিস কারা? ফেকা, তাসাউফ, জাহের বাতেন এলেমের অধিকারী নায়েবে রসুল কারা? তোমরাই পুলসিরাতের ময়দানে হাজির হয়ে যাও। তখন আল্লাহ রসুলের এলেমের ওয়ারিস যারা থাকবে, তারা পঙ্গপালের মতো এই পুলসিরাতের ময়দানে এসে, পুলসিরাতের জায়গায় এসে হাজির হয়ে যাবে। তখন আল্লাহ পাক তাকে এমনভাবে নূরের টুপি পরাই দিবে, আল্লাহ রসুল বলেছেন 7 আসমান এবং 7 জমিন সেই নূরের ঝলকে আলোকময় হয়ে যাবে। এবং তাদের মর্তবা, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েব রসুলের মর্তবা এমন হবে, আল্লাহ রসুল বলেছেন 30,000 বছরের রাস্তা, 10,000 পুলসিরাত ব্রিজ হবে, নিচের দিকে 10,000, সামনের দিকে 10,000, আবার শেষে হবে 10,000-এর রাস্তা উপরের দিকে উঠবে। আমার নবী বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের মর্যাদা হবে, একটা পদক্ষেপে 500 বছরের রাস্তা পার হয়ে যাবে। এইভাবে 60 পদক্ষেপ নেবে। ওয়ারাসাতুল আম্বিয়া যারা থাকবে, তারা জান্নাতে চলে যাবে। যখন এই ওয়ারাসাতুল আম্বিয়ারা এই পুলসিরাত পার হতে যাবে, তখন আল্লাহর ঘোষণা করে বললে, ওই ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা থামো, আরো কাজ আছে, এখন যাওয়া যাবে না। তখন এক ঘোষণাকারী বলবে, ওহে দুনিয়ার মানুষ, শুনে রেখো, জেনে রাখো, কে আসো? ওয়ারাসাতুল আম্বিয়ার তালিবে ইলম রয়েছো, তারা এসে হাজির হয়ে যাও। তখন পঙ্গপালের মতো ওই ওয়ারাসাতুল আম্বিয়ার সমস্ত তালিবে ইলম, ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, আলেমের ছাত্র যারা, তারা একে একে ওই পুলসিরাতের ময়দানে আসে হাজির হয়ে যাবে। তাদেরকেও আল্লাহ রসুলের বরাত দিয়ে বলা হয়েছে। তখন বলা হবে, এরা হলো ওই হক্কানি আলেম, নায়েব রসুলের ছাত্র, যারা আল্লাহ রসুলের দিনের, এই পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য তাকে মালি বন্দেগী দিয়ে সাহায্য করেছিল। তখন ওই ওয়ারাসাতুল আম্বিয়ার ছাত্র যারা, তালিবে ইলম যারা, একে একে হাজির হয়ে যাবে এবং ওই ওয়ারাসাতুল আম্বিয়া তাকে শনাক্ত করে দিবে। তাদের ওই টুপি এবং এই 500, এক একটা পদক্ষেপ যখন 500 বছরের রাস্তা পার হবে, তাদের এই মর্যাদা দেবে এবং তারাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি এই দুটো হাদিস কেন আনলাম? যে আমাদের দুনিয়ায় আমরা যারা পিতা, আমরা বড় ভাই, আমরা যারা স্বামী যারা রয়েছি, তারা যদি তাদের স্ত্রী, ছেলে মেয়ে, ছোট ভাই বোনের এই যে তাবলীগে খাস যদি আমরা না করি, তাদের পরিণতি হবে কি, সেই বিষয়টা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুসনাদে আহমদ তাফসীর